ওয়েলকাম। টাকা কিন্তু ফেরত দিতেই হবে। যারা অবৈধ দুর্নীতি করে চাকরি পেয়েছেন শিক্ষকতার বা শিক্ষক কর্মচারী যারা আছেন, তাদের কিন্তু বেতন সুদ সমেত, সুদে আসলে যাকে বলে, ফেরত কিন্তু দিতেই হবে। আগের সরকার চেষ্টা করেছিল এই দুর্নীতিবাজদের আড়াল করতে, এটা কিন্তু খুললাম পরিষ্কার। কারণ তাদের দায়বদ্ধতা ছিল, তাদের হাত দিয়ে নিয়োগটা হয়েছিল। নতুন সরকার আসার পরে একটা জিনিস খুব ইন্টারেস্টিং বিষয় আছে, এখানে আমি বলবো, অবাক হবেন। আপনারা কতটা নোটিশ করেছেন জানি না বিষয়টা। যেটা খবর, একটা নোটিশ কিন্তু চলে এসছে, কনফিডেন্সিয়ালভাবে ডিআইদের কাছে চলে গেছে, যে সমস্ত টেইন্টেড ক্যান্ডিডেটরা 2016 ছিলেন, যারা চিহ্নিত দাগি। তার বাইরে দেখুন, অনেকেরই একটা বিতর্ক প্রশ্ন আছে যে তার বাইরে সবাই কি যোগ্য। আমি সেটা পক্ষে বিপক্ষে এইটা বলার জন্য নয়, কিন্তু যারা অলরেডি সিবিআইয়ের তদন্তে চিহ্নিত দাগি বা চিহ্নিত অযোগ্য, 0 পেয়ে, 2 পেয়ে, 5 পেয়ে চাকরি পেয়েছে, তাদের কিন্তু এবার টাকা ফেরত দেওয়ার, টাকা ফেরত দিতে হবে। এইটা সুপ্রিম কোর্টের, হাইকোর্টের অর্ডার ছিল, আপনারা জানেন। কিন্তু সরকারি সদিচ্ছা, আমি 2-3 দিন ধরে একটি কথা বলছি, যে সরকারি সদিচ্ছার ওপর অনেক কিছু নির্ভর করে। সরকারের দৃষ্টিভঙ্গি কেমন হবে তার ওপর অনেক কিছু নির্ভর করে, যতই আমরা বলি সব কিছু অরাজনৈতিক হোক। এইবার দেখুন, যে নোটিশটা আমি স্ক্রিনেও দিলাম, একটি নোটিশ কিন্তু প্রকাশ্যে এসছে, সোশ্যাল মিডিয়াতেও ঘোরাঘুরি করছে, আপনারাও দেখেছেন, যে বিভিন্ন জায়গায় নির্দেশ চলে এসছে জেলায়, যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তাদের কাছ থেকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। তো যে বেতন তারা 2, 4, 5, 6, 7 বছর যতদিন চাকরি করেছেন, যত টাকা বেতন নিয়েছেন তা কিন্তু ফেরত দিতে হবে। যেটা বললাম ইন্টারেস্টিং বিষয়, যেটা দেখুন তারিখটা দেখুন, ওই নোটিশটায় সই হয়েছে 7 তারিখ, 7/5/2026। আর ডিএম অফিসের যে কনফিডেন্সিয়াল, সেখানে এটা রিসিভ হয়ে আবার ডিস্ট্রিবিউট হচ্ছে কবে, 8/5/2026। সরকার শপথ নিয়েছে কবে, 9/5/2026। 9 তারিখে সরকার শপথ নিয়েছে। তাহলে সরকার, নতুন সরকার এসে এই নির্দেশটা দেয়নি। হ্যাঁ, সরকার পরিবর্তন হয়েছে, মাঝখানে যে বাফার জোনটা থাকে, নতুন সরকার অর্ডার, এই শপথ নেওয়ার আগেই, অর্থাৎ আধিকারিকরা কিন্তু বুঝে গেছেন যে সরকারের দৃষ্টিভঙ্গি কি। আমি আপনিও কিন্তু কিছুটা বুঝতে পারছি নিশ্চয়ই, যে জায়গাটা থেকে আমি অনেকদিন ধরেই বলে আসছি। পরিবর্তনের হাওয়া যখন উঠেছে তখন থেকেও আমি বলেছি। যাই হোক, তারা কিন্তু বুঝে গেছেন যে এতদিন এদেরকে আড়াল করে রাখতে চেয়েছি, আর করা যাবে না। সরকার শপথ নিয়েছে 9 তারিখ, 9/5/2026। দেখুন অর্ডারটায় সই হয়ে গেছে 7/5/2026 এবং 8/5/2026 এটা গেছে। ফলে তার আগের থেকেই কিন্তু এটা শুরু হয়ে গেছে তদবির। এবং আজকে আপনারা মিডিয়াতে দেখেছেন, আমাদের যে বর্তমান নতুন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন এই চাকরি চুরি এবং পৌরসভার দুর্নীতি সহ অন্যান্য দুর্নীতিতে যে বা যারা যুক্ত, তাদের কিন্তু খুঁজে বের করা হবে। সিবিআইয়ের মতন তদন্ত করবে। দেখুন, বাইরের থেকে কেউ এসে আমার ঘর তল্লাশি করে যতটা না পাবে, আমি যদি তল্লাশি করি আমার ঘরে কি আছে আমি আরো বেশি জানবো। এটা খুব স্বাভাবিক। অথবা আমি আমার ঘর ছেড়ে দিয়েছি, আপনি তখন থাকছেন, এই জিনিসপত্র সব তো একই আছে। আপনি কিন্তু কিছুদিন থাকার পরে জেনে যাবেন যে এই বিছানার নিচেই আছে, ওর তলায় এটা লুকানো আছে। আস্তে আস্তে আপনি কিন্তু পেয়ে যাবেন। ফলে যারা চুরি করে চাকরি পেয়েছেন, তারা এবারে কিন্তু রেডি হন। এবার এখানে একটা বিষয়, আরও যেটা অনেকেই বলবেন যে এই টাকা ফেরত দেওয়া কি সম্ভব, হ্যান ত্যান, এই জিনিসগুলো আসবে, সিম্প্যাথি উঠবে। কিন্তু দেখুন, যারা দুর্নীতি করেছে, আমি ডে 1 থেকে বলেছি, গত বছর থেকে আপনাদের সাথে ক্লাস শুরু করেছি, জুন মাস থেকে, সেদিন থেকে একটি কথাই বলে এসেছি যে দুর্নীতিবাজদের পক্ষে 1%ও সিম্প্যাথি আমার নেই একদম। কিন্তু 2016 যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছেন, তাদের পাশে 100% আমি আছি। একদম স্ট্যান্ড আমার ক্লিয়ারলি ছিল, আজও সে একই স্ট্যান্ডে। দুর্নীতি করে শিক্ষকতার মতন মহান পেশাটাকে যারা কলঙ্কিত করেছে, হাজার হাজার বেকার ভাই বোনদের চোখে জল আর পরিশ্রমকে নষ্ট করেছেন যারা, তাদের প্রতি অন্তত সিম্প্যাথি আমার নেই। অবশ্যই তাদের থেকে উসুল করো, এখানেই এবার শেষ নয়। এবার মুখ খুলুন। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন, তারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এত কিছু হয়ে গেল, নতুন নিয়োগ হলো, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে কেউ কোথাও বিক্ষোভ দেখিয়েছে দেখেছেন? আপনারা বিষয়টা একটু ভাবুন, আমি যে কথাটা বলছি।
তারা কোথাও বিক্ষোভ দেখিয়েছে আমাদের ব্যবস্থা করুন, তারা কেমন ঝিম মেরে গেছিল? আপনার কি মনে হয় এমনি এমনি ঝিম মেরে গেছিল? তারা কোনো আশ্বাস না পেয়েই তারা কিন্তু অবশ্যই, আমার বিশ্বাস এটা, আমি কোনো প্রমাণ এটা দিতে পারবো না, তারা কোনো একটা স্তর থেকে কিন্তু আশ্বাস পেয়েছিল যে তোমরা চুপচাপ থাকো, এই নিয়োগের মতন হোক। কারণ তাদের তো শুধু এই নিয়োগে পরীক্ষায় বসতে বাধা ছিল, পরে যদি আর একটা এসএলএসটি হতো তারা তো আবার বসতে পারতো, বা বিকল্প ABCDEFG আমরা জানি অনেক পরিকল্পনায় এরা কিন্তু পাড় পেয়ে যেত, সেই আশাতে এরা গিফটি মেরে বসেছিল। এদের আশ্বস্ত করেছিল তোমাদের টাকা ফেরত দিতে হবে না, তোমাদের একটা বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই করে দেব। এবারে আপনাদের কিন্তু সে রাস্তা আর নেই। তাই আপনাদের এই যারা চাকরি কিনেছেন তাদের কাছে যদি আমার কথা পৌঁছায় বা আপনারা পৌঁছে দেবেন আশা করব, আপনারা এবার মুখ খুলুন, কাকে টাকা দিয়েছিলেন। ধরুন, জানি আপনাদের তো দোকান কাটা গেছেই, যার এক কান কাটা সে লজ্জা পায়, যার দোকান কাটা সে তার লজ্জা পায় না। আপনারা আর লজ্জা শরম করে লাভ নেই, তাকে ধরুন, চিনিয়ে দিন, তদন্তে সহযোগিতা করুন, সিবিআইকে তথ্য দিন, রাজ্য সরকার, কেন্দ্রীয় এজেন্সি, যে কোনো কাকে, সিআইডি, যাকে হোক আপনারা তথ্য দিন। আপনি একা কেন যাবেন? যে চাকরি যারা চুরি করলো, যাদের হাত দিয়ে আপনি চুরির মাল কিনেছেন, তাদেরকেও ধরিয়ে দিন, মুখ খুলুন এবার আপনারা। না হলে কিন্তু আপনাকে সুদে আসলে পয়সা দিতে হবে, মাঝখান থেকে সেই মিডিলম্যান কিন্তু আপনার কাছ থেকে জানি না 2, 5, 10, 20, 15 কি নিয়েছে সেটা তো জানি না, বা অন্য কোনো কী লেনদেন হয়েছে, সেই লেনদেনটা সে কিন্তু ফাউ ফাউ খেয়ে চলে যাবে, আপনি কিন্তু ভুক্তভোগী হলেন, আপনার লাইফের এই সময়টা নষ্ট হলো। যদিও আপনি অপরাধী, অবশ্যই চাকরি বেচা কেনা দুটোই অন্যায়, এদের কিন্তু এবারে টাকা ফেরত দিতে হবে। আপনারা নোটিশটা পেয়েছেন এবং আপনারাও মতামত জানাবেন এই টাকা ফেরত নেওয়াটা কতটা আপনাদের কাছে মনে হয় সমর্থনযোগ্য কি সমর্থনযোগ্য নয়। কিন্তু আমি আমার মতামতটা ক্লিয়ার করলাম। এইবারে আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে, আমি সেগুলোর উত্তর নিয়ে আসবো পরের ভিডিওতে। তার আগে যেটা, এই নিয়োগটা যাতে ডিলে না হয়, ফ্রেশার যে সমস্ত 2025-এর ক্যান্ডিডেটরা আছেন তারা কিন্তু অলরেডি বিক্ষোভ দেখিয়েছেন, ডেপুটেশন জমা করেছেন স্কুল সার্ভিস কমিশনের অফিসে, এবং আমিও চাই, আমরা সবাই চাই নিয়োগটা অতি দ্রুততার সাথে হোক। এই নিয়োগটা মিটলে কিন্তু আর একটা এসএলএসটি হয়তো আসবে না। আমি আপনাদের সামনে ললিপপ ঝোলানোর জন্য বলছি না, আমি এই বিষয়ে অনেকবার বলেছি, আমার কোনো ইনস্টিটিউশন নেই, আমি কোনো কোর্স বিক্রি করি না, ফলে সে বিষয়টার থেকে আমি কোনো মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই। কিন্তু যেহেতু বর্তমান মুখ্যমন্ত্রীর একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, উনি আগে বলেছিলেন বছর বছর এসএসসি হবে। দেখুন, প্রথমে অবশ্যই আমরা বিশ্বাস করব, কিন্তু যদি আমাদের আশা প্রত্যাশা পূরণ না হয় বা আবার দুর্নীতি কোনোভাবে আশা করবো হবে না, হলে পরে তখন আবার আমরা সোচ্চার হবো নিশ্চয়ই। কিন্তু এখন তো আমরা ভরসা করব এই এসএসসিটা দ্রুত নিয়োগ হলে, আরও একটা এসএসসি যদি আসে, আমাদের বেকার ভাই বোনেরা, শিক্ষিত MA BA করে যারা বসে আছে, তাদের কাছে অন্তত সুযোগটা আসুক নিজেকে প্রমাণ করবার। 10-12 বছর তারা প্রমাণ করবার সুযোগই পায়নি, এইটা যাতে না হয়, তাই এই নিয়োগটা দ্রুত হোক। এবং যারা কাউন্সিলিংয়ের পরেও বসে আছেন অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায়, তারা নিজেরা কিন্তু দাবিটা জানাতে থাকুন। অবশ্যই আপনাদের এই দাবির সাথে সহমত সব সময় থাকবো, ছিলাম, আছি। এবার দেখা যাক পরবর্তী স্টেপটা কি হয়। এবং আরও একটা ক্লু আপনাদের শুধু দিচ্ছি, আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু এসএসসি নিয়ে অনেক বড় একটা ঘোষণা অপেক্ষা করছে, ম্যাক্সিমাম 1 সপ্তাহের মধ্যে। এবার সেখানে অনেক রকম হিন্টস পাওয়া যাচ্ছে, অনুমানের ভিত্তিতে আমি কোনোদিনই কথা বলি না, এখনো বলছি না। আরেকটু ক্লিয়ার হলে বা ঘোষণা হলে সেটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তবে অনেক বড় কিছু ঘোষণা কিন্তু অপেক্ষা করছে। তো আপনারা যারা অপেক্ষায় আছেন, পাস করে আছেন, ইন্টারভিউ কোয়ালিফাই করেছেন, তারা অযথা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, ঘুম হবে না তো সেই চোরেদের যারা চাকরিটা চুরি করেছে, আপনার ঘুম কিন্তু নষ্ট করার কোনো কারণ নেই। আর আবারও প্রত্যেক দিনের মতন বলছি, নবম দশমের যে ফ্রেশার ভাই বোনেরা বা ইন সার্ভিস সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা কিন্তু নিজেদেরকে তৈরি করেছেন আমি জানি, তবুও প্রস্তুতির মধ্যে থাকুন, আপডেট খুব দ্রুতই কিন্তু আসবে। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।